দর্শক আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিতে বড় ধাক্কা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের জারি করা নির্বাহী আদেশ আটকে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের 6-3 ভোটের এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে নিম্ন আদালতের সেই রায় যেখানে ট্রাম্পের আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছিল। আদালতের এই সিদ্ধান্তকে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে একটি বড় আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কোনো শিশুর বাবা মায়ের কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তাহলে সেই শিশুকে স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম পরিবর্তন করা প্রয়োজন, তবে এই আদেশের বিরুদ্ধে একাধিক অঙ্গরাজ্য ও অভিবাসী অধিকার সংগঠন আদালতের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার লিখিত মতামতে বলেন, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত আইনি নীতি। ট্রাম্প প্রশাসন এই নীতি পরিবর্তনের পক্ষে পর্যাপ্ত আইনি ভিত্তি দেখাতে পারেনি। আদালত উল্লেখ করেছে, জন্মসূত্রে নাগরিকত্বের ভিত্তি রয়েছে মার্কিন সংবিধানের 14তম সংশোধনীতে, যা 1868 সালে অনুমোদিত হয়েছিল। পাশাপাশি 1898 সালের ঐতিহাসিক ইউনাইটেড স্টেটস বনাম ওং কিম আর্ক মামলার রায়েও এই নীতির বৈধতা প্রতিষ্ঠিত হয়। প্রধান বিচারপতি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া মানুষদের নাগরিকত্বের অধিকার সংবিধানের দীর্ঘ ঐতিহ্যের অংশ। বিশ্লেষকদের মতে এই রায় শুধু অভিবাসন নীতির ক্ষেত্রেই নয়, বরং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় 160 বছর ধরে চালু থাকা জন্মসূত্রে নাগরিকত্বের নীতি নিয়ে বিতর্ক নতুন নয়, তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত সেই অধিকার বহাল থাকছে। ধন্যবাদ।